ক্লাস 9 এই অঙ্কগুলো করবো আজ। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। তো এই অঙ্কগুলো করার আগে কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলি হলো, এখানে একটা লেখা আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। ঠিক আছে, এই সূত্র। তো ওটাকে এক্সই লিখতে হবে, মানে নেই এ বি সি এইটা লিখতে পারো, এ দেখো আমি লিখে রেখেছি। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। ঠিক আছে, আর একটা সূত্র আছে এখানে দেখো, ওই সূত্র সমান ওই যে ওখানে যেটা দেখালাম সেইটাই সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। মানে এটাকে তুমি এ বি সি ধরেও করতে পারো। ঠিক আছে, তো এটা সূত্র বলে দিয়েছে, এবার আমরা অঙ্ক চালু করি। তো সূত্র মুখস্থ করে নিয়েছো, এবার অঙ্ক চালু করি। 1 নম্বর অঙ্ক এটা আছে। তো এটাকে একটু আমি সাজিয়ে নেব। ঠিক আছে, তো সাজিয়ে নিলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, আর এইটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এটা কত হচ্ছে? 4 হচ্ছে, 4 4 16, 4 16 64, মানে আমি 4 লিখবো। মাইনাস 12x ওয়াই, এটা লিখলাম। এবার আমি এটাকে সূত্র করব, সূত্রই ভাঙলে হয়ে যাচ্ছে। দেখো কোন সূত্রই ভাঙবো, এই যে এইটা। ঠিক আছে, বীজগণিত করতে গেলে আগে সূত্র লিখে মুখস্থ করে রাখবে, নাহলে হবে না। আমি দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটা বুঝিয়ে দিই, দেখো সব অটোমেটিক পেরে যাবে। এক্স কিউ মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা তো সূত্রই আছে। মাইনাস মাইনাস এ এই 3 মাইনাস 3 এ ইন্টু বি ইন্টু সি মাইনাস 3, এ দেখো এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার এখানে দেখো মানের কোনো পরিবর্তন হয়নি, 3 4 12 এক্স ওয়াই। এবার আমাকে কোন সূত্রে যেতে হবে, এটা তো আমি করে নিলাম। এবার আমাকে এইটা লিখতে হবে। তো এটা লিখি, সমান এটা যা আছে তাই লিখবো। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। সূত্র সেইটাই তো বলছে, দেখো এটা বলছে। তো এখানে বন্ধনী দিতে হবে, আর এদিকে না, এ বন্ধনী হবে না। ঠিক আছে, এ বন্ধনী ভুল হয়ে গিয়েছে, দিবে না। তো হয়ে গেল। এবার এইখানে বন্ধনী লাগবে, এখানে না। এবার দেখো আমার কাজ, এইটাকে এবার গুণ করা যোগ করা যাই হোক, এটা যা আছে তাই লিখবে।
আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 4 4 16 মাইনাস এইটা গুণ করো তাহলে এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, তাই তো? এটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, বাস হয়ে গেল। তো এইটা আমার উত্তর হয়ে গেল। বইয়ে দেখবে এইটাই উত্তর আছে। 2 নম্বর অঙ্ক এটা। তো এটাও সেই সেম নিয়ম। আমি এটাকে ভেঙে নিলাম, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস এই প্লাস 1 কিউ, 1 কোনো পরিবর্তন হয় না। আর এইটাকে আমি কি করব, এটা যা আছে আমি সেইটাই এখন লিখব, পরে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমাকে এই সূত্রে ভাঙতে হবে, এই সূত্রতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার তো এখানে আগেরটায় তো আমি প্লাসের সূত্রতে ভেঙেছি, এখানে তো আছে মাইনাস, আমাকে প্লাস নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কি করব, এটা যা আছে ধরো 2x হলো, তার কিউ মাইনাস আছে, আমি মাইনাসই লিখব না, এখানে প্লাস লিখব। ঠিক আছে, বন্ধনী দেবো মাইনাস ওয়াই কিউ প্লাস 1 তো কোনো পরিবর্তন হবে না, যেহেতু প্লাস আছে, শুধু এইটাই আমার পরিবর্তন করতে হবে। আমি প্লাস দেবো, কিন্তু বন্ধনী এই যে মাইনাস চিহ্ন আছে এইটার অধিকার আছে, শুধু ওয়াই এর অধিকার আছে, বাকি কারো অধিকার নেই। ঠিক আছে, তো এটা আমি ব্র্যাকেটে ভোট দিলাম। এবার দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস, মাইনাস লিখলাম 3 ইন্টু এ ইন্টু বি, বি কি আছে মাইনাস ওয়াই, আর সি কি আছে 1, এটাই তো আছে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এ এই 3 এ ইন্টু বি ইন্টু সি। আমি সূত্রই ভাঙলাম, এই সূত্রই। এবার দেখো এখানে কি মানের কোনো পরিবর্তন হয়েছে, এখানে 6 আছে, এখানে দেখো গুণ করে দেখো 3 দুগুণে 6, এখানে আছে এক্স, এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। এখানে প্লাস আছে, এবার এইটা যখন বন্ধনী থেকে বের হবে তখন এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে প্লাস তো হয়ে গেল, তার মানে আমার মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এই সূত্র হয়ে গেল। এবার আমাকে সূত্র কি নিয়ে যেতে হবে, আমার এই পর্যন্ত অঙ্কটা হয়েছে, এবার আমাকে এইটা লিখতে হবে। তাহলে লেখো 2x প্লাস, এইটা বন্ধনী থেকে বের হলে তখন কি হচ্ছে, এর 3টে ওয়াই এর গুণ, 3টে ওয়াই, এবার কি হচ্ছে মাইনাস চলে আসছে না, তখন আমার এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস। ঠিক আছে, এটা 3টে গুণ হয়ে যাচ্ছে, আবার যদি তুমি বন্ধনী থেকে বের করো, বন্ধনী থেকে বের করলে কি হচ্ছে মাইনাসই হচ্ছে, তাহলে মাইনাস ওয়াই হচ্ছে। ঠিক আছে, সিধা কথা, এখান থেকে এখানে বন্ধনী বের করে দিলাম, মাইনাস হয়ে গেল, প্লাস 1 মানে এইটা হল। এবার আমাকে কি লিখতে হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপর সূত্রে কি বলছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই, তারপর প্লাস 1 এর স্কোয়ার, এটাই তো সূত্র বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কি হবে মাইনাস এ এ গুণ মাইনাস বি, তাই তো? এটা একটাই, এ ইন্টু বি মাইনাস
মাইনাস, তার কারণে ওয়াই এর আগে মাইনাস, তাহলে বি ইন্টু সি, সি মানে 1 আছে, মাইনাস সি ইন্টু এ, এ মানে কত আছে 2 এক্স, এটা আছে। তো তোমার এখানে আমি দেখো বন্ধনী দিইনি, বন্ধনী দিয়েই দাও, নাহলে সবাইকে বন্ধনে দিয়েছি, একা তখন কানবে, আমাকে বন্ধনী দিল না, যাই হোক ওকে বন্ধনী দিয়ে দিয়েছি। হুম। এবার আমি বন্ধনী থেকে আমি বের করব 2x মাইনাস ওয়াই প্লাস 1, আর এটা গুণ করছি, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার, তাই তো? এটার সঙ্গে এটা গুণ করলে দুটো, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস, প্লাস দেবো এখানে, এখানে 1 আছে তাহলে প্লাসই হবে, আর কোনো চিহ্নর পরিবর্তন হচ্ছে না, মাইনাস আছে এখানে, এইটার সঙ্গে এটা গুণ করে কত হচ্ছে 2yx, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে আমি কি করব, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলাম, তাহলে আমার প্লাস হয়ে গেল, প্লাস 2xy। এবার এই চিহ্ন দাও, মাইনাসই লিখলাম, এখন এইটার সঙ্গে এটা গুণ করলাম, কত হলো ওয়াই হলো, মাইনাস হলো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলাম, তাহলে প্লাস হয়ে গেল আর ওয়াই হয়ে গেল, এই মাইনাস চিহ্ন দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে 2x, এটার সঙ্গে এটা গুণ করলে 2x, মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসে কোনো পরিবর্তন হলো না, আমার উত্তর হয়ে গিয়েছে। কোনো বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আবার আমি বুঝিয়ে দেবো। আমার নিজের বুঝতে লেগে মানে 4 বার করতে হয়েছে, তোমাদের অবশ্যই বুঝতে অসুবিধা হবে, তুমি নিজেও 4 বার করবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক দেখো, একদম সেম 2 নম্বরের মতো, শুধু এখানে মাইনাস গুলো আছে। তো মাইনাস থাকলে ভয় ভয় পাবে না, আমি ঠিক করে করে দিচ্ছি, দেখো 2a কিউ মাইনাস মাইনাস, আমি সূত্রতে কি পেলাম, প্লাস পেলাম, ঠিক আছে, এক লাইনে করে দিচ্ছি, 2 লাইন লিখবো না, প্লাস পেয়েছি, তাহলে কোন সূত্রে ভাঙছে আবার দেখো, এই যে এই সূত্র, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা তাহলে এ কিউ হলো প্লাস, বন্ধনী দিলাম, এখানে যদি মাইনাস দিলে মাইনাস দিলাম, 3কে ভাঙলে আমার বি, কোনো মানের পরিবর্তন হচ্ছে না, মাইনাস, মাইনাস না প্লাস হবে, আবার প্লাস, তাহলে 1-এর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 1-এর কিউ এর কোনো পরিবর্তন করতে পারছি না, মাইনাস, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস, এখানে মাইনাসই দিলাম 3, এ, এ মানে কি আছে 2a ইন্টু -3b আর ইন্টু -1, ঠিক আছে, এইটা হয়েছে। তাহলে হয়েছে, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3a ইন্টু বি ইন্টু সি, এবার এখানে মাইনাস, আমার মাইনাস কিভাবে আসছে দেখো, এখানে মাইনাস আছে, মাইনাসই হবে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলাম, কত হচ্ছে প্লাস হচ্ছে, প্লাসের সঙ্গে আবার মাইনাসের গুণ করলাম, তাহলে মাইনাস, আমার চিহ্নর কোনো পরিবর্তন হচ্ছে না। এবার এখানে 18 কি করে হচ্ছে, এইটার সঙ্গে এটা গুণ করো, এইটা গুণ করো, দেখো 3 × 2 = 6, আর 6-এর সঙ্গে যদি আমি 3-এর গুণ করি তাহলে 18 হচ্ছে, এখানে এ আছে এখানে বি আছে, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয়, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে, এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গিয়েছে, এইটা হয়ে গিয়েছে, এবার আমাকে এইটা নিয়ে আসতে হবে, তাই তো? দেখো, তাহলে আমি লিখবো 2a
এখানে কি হবে এবার, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আমি ডাইরেক্ট মাইনাস দিয়ে দেবো। 3b, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানেও মাইনাস দেবো। এটা তো হয়ে গেল। এখন আমাকে সূত্রের মধ্যে নিয়ে আসতে গেলে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখি, তারপর প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র এইটাই বলছে, মাইনাস এ বি, বি মানে এটা, তাহলে এ বি মাইনাস বি সি, সি মানে কি মাইনাস 1 আছে, মাইনাস সি আর এ, এ মানে কি 2a, দেখা যাচ্ছে 2a। বেশ, দেখে নিবে একটু, হ্যাঁ ক্যামেরায় আসছে না, বেশ, আমি দেখে নিচ্ছি। হলো, এইটুকু তো বোঝা গেল। এবার আমার কাজ হচ্ছে এই যে ব্র্যাকেট থেকে বের করা আর যোগ বিয়োগ করা। 2a মাইনাস 3b মাইনাস 1, এটা হয়ে গেল। এটাকে আমি গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। এ স্কোয়ার, এটার সঙ্গে এইটা গুণ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে 9 যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে প্লাসে প্লাসে এবার তাহলে আমি প্লাসই করব, ঠিক আছে। এখানে প্লাস আছে, 1 এর কোনো পরিবর্তন হবে না। 1 মিনিট, 1 মিনিট, একটু গোলমাল হয়েছে দেখো, মাইনাস দিইনি দেখো, 1 এর আগে এখানে মাইনাস হবে, তাহলে আমি এটাকে সুন্দরভাবে -1 তার স্কোয়ার করি, হ্যাঁ তোমরা এইভাবে কেটে করে নিও, হ্যাঁ। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে কি হচ্ছে দেখো, এইটার সঙ্গে দুটো একের গুণ হয়ে গেলে প্লাস হচ্ছে, প্লাসের সঙ্গে এটা করছি, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হচ্ছে, মানে এখানে ঠিক আছে, এখানে একটু গোলমাল হয়েছিল, ঠিক আছে দেখে নেবে। প্লাস হলো, এই মাইনাস, আমি মাইনাসই বসালাম, এইটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, তাহলে 6 লিখলাম, 6a বি, এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে কি হয়ে গেল, এটা এটা মাইনাস আছে আর এটার সঙ্গে গুণ করে 6 হলো 6ab মাইনাস এবি, আর মাইনাসের সঙ্গে প্লাস হয়ে গেল এটা, ঠিক আছে। এই যে মাইনাস, আমি মাইনাস বসালাম, এইটার সঙ্গে এটা গুণ করো, কত হলো 3, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাস হয়ে গেল, তাহলে 3b, এই মাইনাস বসালাম, এইটার সঙ্গে এটা গুণ করো, কত হলো 2a, তাহলে এখানে মাইনাস হচ্ছে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে 2b হয়ে যাচ্ছে, প্লাস বি হয়ে যাবে, ঠিক আছে। এবার উত্তর হয়ে গিয়েছে, একবার দেখে নেবে বইয়ের মধ্যে। তো 4 নাম্বার অঙ্ক সেম, শুধু আমাকে আগে পিছে করে নেব প্রথমে। আমি যে এত কষ্ট করছি, তোমরা যদি শুধু টুকে নাও তাহলে অঙ্ক করবে না, একবার করবে বুঝবে, আবার করবে বুঝবে, আর যদি বলো না শুধু টুকে নি, করতে হবে না, আমার ভিডিও দেখবে, দরকার নেই, অমন ছাত্র আমার দরকার নেই। যদি নিজের টার্গেট পূরণ না করতে পারো কি করে হবে কিছু, আজকে যেমন আমি তোমাদের শেখাচ্ছি, তুমিও কাউকে এইভাবে শেখাতে পারবে, সেইভাবে করবে। বেশ, 1, তাহলে 1ই লিখলাম, 1 এর কিউ প্লাস 2q প্লাস, এই যে 27 আছে, আমি 27কে 3 করে নিলাম, 3y কিউ, ঠিক আছে। তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ
মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। সূত্র এইটাই তো বলছি, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC। এবার দেখো এখানে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের কোনো কোনো পরিবর্তন হবে না যদি এই ঘরে আছে, ঠিক আছে। তো তো এবার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে আমার এই সূত্রই তো ভাঙা হয়ে গিয়েছে, এবার আমাকে এই সূত্রই ভাঙতে হবে, ঠিক আছে। এই সূত্র ভাঙার জন্যে 1, তাই তো, প্লাস 2, এটা লিখলাম এক্স, এখানে যে মাইনাস আছে এই প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমার কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এটা বুঝে গেল? এ প্লাস বি মাইনাস সি হচ্ছে এখানে, এইটা থাকার জন্য এখানে মাইনাস থাকার জন্য এখানে, কিন্তু সূত্র হিসাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। বেশ, এবার সূত্রই কি বলছে যে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র এইটাই বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। সূত্রতে এইটাই বলছে, তাহলে হয়ে গেল। এখন আবার বন্ধনী থেকে বের করতে হবে। 1 প্লাস 2x মাইনাস 3y, বন্ধনী বের করো। 1 এর স্কোয়ার কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস প্লাস হবে, তার কারণে এটার সঙ্গে এটা গুণ করলে তিনটে তিন, 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস মানে প্লাসই হচ্ছে 9y স্কোয়ার মাইনাস লিখলাম এই মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করো কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2x মাইনাস হলো, এখানে মাইনাস এই মাইনাস লিখলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে, আর এক্স ওয়াই হচ্ছে, এক্স ওয়াই হলো, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস আছে মাইনাস লেখো, এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 3 হচ্ছে, 3-এর সঙ্গে যদি আমি মাইনাস গুণ করি তাহলে প্লাস হয়ে গেল, প্লাস 3y। কত সুন্দরভাবে হয়ে গেল। চলো উত্তর দেখি হয়েছে নাকি। তাহলে 5 নাম্বার এইটা, আগে তো ওই নিয়মে করে এলাম, এটা তো এই নিয়মে যাবে না, আমার তো একটু গোলমাল লাগছে, তো চিন্তা করে লাভ নেই। এই সংখ্যা সব আলাদা আছে, তা আমি এখানে লিখবো কি, ধরি ধরি 3a মাইনাস 2b সমান কি লিখবে এক্স, আর 2b মাইনাস 5c সমান ওয়াই, আর 5c মাইনাস 3a সমান জেড। আমি এটাকে ধরে নিলাম, ঠিক আছে, তোমরাও ধরে নেবে। এইটা হলো, অতএব দেখো
এক্স প্লাস এই প্লাস দিলাম, ওয়াই প্লাস এই প্লাস দিলাম, জেড এক্স ওয়াই জেড সমান এইটা ধরেছি। তাহলে এখানে কি লিখবো? 3a মাইনাস 2b, তারপর প্লাস চিহ্ন দিলাম, মাইনাস হলে আমি আরেকবার ঘেরে লিখতাম, কিন্তু প্লাস আছে, কোনো বন্ধনী দেওয়ার দরকার নেই, এইটা লিখলাম। তারপরে এইটা লিখবো, ওয়াই সমান এইটা, তাহলে ওয়াই লিখি 2b মাইনাস 5c, এই প্লাস আবার দিলাম। তাহলে জেড জেড সমান কি? জেড সমান এইটা আছে, তাহলে 5c মাইনাস 3a হলো। এবার দেখো এইটার সঙ্গে এইটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, তাহলে এটা আমি সমান সমান কত পেলাম? 0। তাহলে এইটা যদি আমি 0 পাই, এবার অঙ্ক আসছে দেখো। তাহলে এইটাই লিখবো আবার, সমান 3a মাইনাস 2b তার কিউ প্লাস, তাই তো? যেহেতু প্লাস আছে, এই যে প্লাস প্লাস লিখলাম, 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a তার কিউ। তাহলে আমি এইটা সমান সমান কি ধরেছি? এক্স, কিউ কিউ লিখলাম। এইটা সমান প্লাস লিখলাম, এখানে কি ধরছি? ওয়াই তার কিউ। এটা কি ধরেছি? জেড তার কিউ। এটাও তো লিখতে পারি, তার কারণ আমি যে ধরেছি ওখানে। তাহলে সমান সমান এইটা সমান আমি লিখতে পারি কি? 3xyz। কেন? কারণ হচ্ছে যে এখানে লিখে দিবে, যেহেতু যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, সুতরাং সুতরাং এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান 3xyz। ঠিক আছে, এটা সমান সমান এইটা, সূত্রই তো তাই বলছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি। এবার দেখো, এবার কি লিখবে? মান বসিয়ে পাই। আমি তো মান, এটা তো উত্তর লিখলে হবে না, আমি তো ধরেছি তো অন্য কোনো কিছু। তাহলে এবার মান বসিয়ে দাও। তাহলে লিখবে, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি কি আছে? এখানে আছে 3 আছে, এক্স সমান কি লেখা আছে? এক্স সমান এইখানে দেখো 3a মাইনাস 2b, বি ওয়াই সমান কি আছে? ওয়াই সমান 2b মাইনাস 5c, আর জেড সমান কি আছে? 5c মাইনাস 3। আমার উত্তর এই মাত্র হলো। ঠিক আছে, এটা উত্তর হলো। তো কত কষ্ট করতে হচ্ছে শুধু তোমাদের জন্যে, তোমাদের ভালোর জন্যে। দয়া করে পড়া করবে, পড়া করলে তোমাদের জীবন সুন্দর হবে, আমি খুশি হব। আর যদি পড়া না করো, ইচ্ছে হবে না। তোমরা পড়াশোনা না করলে আমার কোনো যায় আসে না, কিন্তু তোমার মা বাপের, তোমার ফ্যামিলির অনেক খারাপ করবে। তো অবশ্যই পড়াশোনা ভালোভাবে করবে।
দেখো, এই অঙ্ক আমি আগে জানতাম না, অনেকদিন আগে পড়েছি, আমি সেই সময় জানতাম না, সত্যিই কথা বলছি। আজ আমি শিখলাম কি করে। দেখো, এখানে একটা উদাহরণ আছে। এই উদাহরণ দেখবে, যে কোনো অঙ্ক করার আগে তার পিছনে যে উদাহরণটা আছে অবশ্যই দেখবে। উদাহরণ দেখলে তোমার, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি 80% বইয়ের অঙ্ক হয়ে যাবে। এবার কিছু গোলমাল থাকে, সেটা তোমাকে প্রাইভেট শেয়ার হোক, স্কুলে শেয়ার হোক, করে নিতে হবে। কিন্তু উদাহরণ দেখবে, দেখো এই অঙ্কই আছে উদাহরণের মধ্যে, শুধু সংখ্যাটা আলাদা আছে। আমি এই অঙ্ক দেখে অঙ্ককে করে দিলাম। পরের অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক, একদম সেম অঙ্ক। দেখো, 5 নম্বর 6 নম্বর একদম সেম। তো এখানে আমি সেইভাবেই ধরবো, ধরি 2x মাইনাস ওয়াই সমান ধরলাম। ঠিক আছে। আর ক্যামেরায় কোনো অসুবিধা হলে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, চলো, হচ্ছে এখানে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি ধরবো, বি ধরবো। আর এইটা 2y মাইনাস এক্স সমান সি ধরবো। তাহলে এটাকে আমি ধরে নিলাম। তাহলে এখানে আমি লিখবো কি, সুতরাং বা অতএব এ প্লাস, প্লাস আছে না, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিতে হবে। হ্যাঁ, মাইনাস আছে, এ মাইনাস বি প্লাস সি সমান আমি কি লিখবো, সমান এটা আছে, এই দেখো এইটা লিখবো। তাহলে 2x মাইনাস ওয়াই, তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন যেহেতু আছে তার জন্য আমি বন্ধ লিখবো, না হলে তোমরা গোলমাল করে ফেলবে। এই মাইনাস বহুত খতরনাক। ঠিক আছে, নিজে তো বিয়োগ করে, অন্যজনকেও বিয়োগ করে দেয়। বেশ, এখানে মাইনাস লিখলাম, এবার এটা লিখবো এক্স প্লাস ওয়াই। আর এই প্লাস লিখলাম ওয়াই মাইনাস এক্স। আমি এখন শূন্য লিখবো না, কারণ শূন্য এখন আমি পাইনি। তাহলে বা, এখানে সমান আছে, তাহলে আমি তো বা লিখবো, সমান তো আর লিখতে পারবো না। এ মাইনাস বি প্লাস সি সমান 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y আর মাইনাস এক্স। এখন কি শূন্য হবে? দেখো, এইখানে আছে একটা এক্স, এখানে আছে একটা এক্স, তাহলে দুটো মাইনাস এক্স হচ্ছে, এখানের সঙ্গে কেটে যাচ্ছে। ঠিক আছে। এখানে আছে একটা ওয়াই, এখানে আছে একটা ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আমি এটাকে লিখতে পারি কি, শূন্য। বোঝা গেল? তো এবার আমি কি করব, এই সংখ্যাটাকে লিখবো। আমি এখানে তো শূন্য পেয়ে গিয়েছি, তাহলে এ তো নেই, এখানে এটা কি আছে, 2x মাইনাস ওয়াই, তার কিউ মাইনাস চিহ্ন, এক্স প্লাস ওয়াই, তার কিউ প্লাস ওয়াই, 2y মাইনাস এক্স, এটাই আছে। তো এইটা সমান সমান কি ধরেছি, এইটা ধরেছি আমি
তাহলে ইয়ে লেখো, মাথায় কিউ আছে, কিউ বসিয়ে দাও। এখানে বি আছে, বি এর কিউ বসিয়ে দাও, প্লাস এখানে জেড, এই জেড না, এ বি সি, তার কিউ বসিয়ে দাও। বোঝা গেল এইটুকু? চিহ্ন কোনো পরিবর্তন হলো না, যা আছে তাই থাকবে। সমান সমান 3ABC। কেন? যেহেতু এখানে লিখবো, যেহেতু এক্স মাইনাস, এক্স তো নেই এখানে, এ আছে, এ গোলমাল করো না, এ বির জায়গায় এক্স ওয়াই করে দিলে গোলমাল হয়ে যাবে। এ মাইনাস বি মাইনাস, এ মাইনাস বি প্লাস সি সমান কি আছে আমার? এ মাইনাস বি মাইনাস সি সমান সমান শূন্য আছে, এটাই তো আছে। সুতরাং সুতরাং কি লিখবো? এ কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ সমান 3, দেখা যাচ্ছে 3ABC, এটা লিখবো। এবার এখনো অঙ্ক হয়নি, এবার আমাকে তো মান বসাতে হবে, তাহলে মান বসাই। সমান 3, এ সমান কি ধরেছি, এই দেখো, তাহলে 2x মাইনাস ওয়াই, বি সমান ধরেছি এক্স মাইনাস ওয়াই, সি সমান ধরেছি 2y মাইনাস এক্স। আমার উত্তর এবার হয়ে গেছে। তো এবার হবে, এরকম যদি অঙ্ক আসে অবশ্যই করে নেবে, একবার করলে হবে না। আমার নিজের 50 বার সময় লেগেছে, তা তোমাদেরকে সেইভাবে 50 বারই করতে হবে, ঠিক আছে? মেহনত করো, যত পারবে মেহনত করো। আজকে যদি মেহনত করো, ভবিষ্যতে তার ফল অবশ্যই পাবে। আমি তো পেয়েছি, তোমরাও পাবে। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে গরিব আমার বাবা ছিল, তবু আমি পড়াশোনা করেছি। তো গরিব ভেবে পড়াশোনা বন্ধ করবে না, অবশ্যই পড়া করবে। আজকাল তো স্কুল থেকে সব কিছু পেয়ে যাচ্ছ। আর যদি লেখাপড়া ভালো করো, গ্রামের মেম্বার প্রধান আছে, তাদের কাছে কিছু সাহায্য চাইবে, অবশ্যই করবে, সাহায্য করবে, কিন্তু লেখাপড়া বন্ধ করবে না। দেখো, অঙ্ক দেখে কোনো কিছু বোঝাই যাচ্ছে না কি করব কি না, কিন্তু কিছু তো ভাবতে হবে। ভাবো, এটা যা আছে আমি তাই লিখবো, ঠিক আছে? কোনো পরিবর্তন হলো না, প্লাস আমি এখানে 8 লিখবো, 8, ঠিক আছে? 8 লিখলাম, তার কিও লিখলাম, মাইনাস 64 লিখলাম। আর এক লাইন তোমাদেরকে বোঝাবার জন্য লিখতে হবে, নাহলে আমি ডাইরেক্ট করিয়ে দিতাম, প্লাস 24। 24 কেন লিখলাম? এখানে আছে 32, এখানে হয়ে গেল 8, তাহলে থাকবে তো নাকি? তাহলে এখানে 8 লিখলাম, এখানে 24 লিখলাম, তাহলে 32 হয়ে গেল। যে যেমন আছে তাকে সেইখানেই বসিয়ে রেখেছি। এবার আমার কাজ হচ্ছে কিউ বানানো, এটাকে আগে লিখেছি, এখনো আবার লিখছি, প্লাস 2a, কোনো মানের পরিবর্তন হলো না, মাইনাস এখানে কি 4 লিখবো, হ্যাঁ, এইটা হলো
তার এখানে আছে মাইনাস, আমি এখানে করবো তো প্লাস, তার কারণ সূত্রতে তো প্লাস বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তো এখানে তাহলে আমি মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে, এর কোনো পরিবর্তন হলো না। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এ ইন্টু বি ইন্টু সি, তাই তো? সূত্র এইটাই তো বলছে, দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 a b c, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 a b c। এবার এখানে তো প্লাস আছে, আমার তো এখানে মাইনাস রাখলে হবে না, তাহলে মাইনাস প্লাস আমি করব কি করে? এই তিনটে গুণ করছি, তখন থাকছে কি মাইনাস, মাইনাসের সঙ্গে এখানে যদি, তখন কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? গুণ হিসাবে তো আবার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে বুঝতে কোনো অসুবিধা হলো না, এটা আমি সূত্রই গেলাম। কোন সূত্র হয়েছে আমার, এই মাত্র এইটুকু হয়েছে, আমাকে এবার এইটা লিখতে হবে। চলো ওইটা করি এবার। তাহলে সমান এ স্কোয়ার প্লাস 2 এ, হ্যাঁ আর একটা জিনিস, এখানে দেখো কিউ আছে আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের সঙ্গে এটা গুণ করে দিবে, তাহলে কিউ হয়ে যাচ্ছে। আর এখানে 3 4 12, 12 2 24, তাহলে 24 আছে। ঠিক আছে, মানের কোনো পরিবর্তন হবে না, এটা আমি বোঝাতে ভুলে গিয়েছিলাম। বেশ, এটা হলো, এটা হলো। আর এখানে কি হবে, এখানে কি প্লাস হবে না মাইনাস হবে বলো? মাইনাস হবে, তার কারণ এইটা যখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমার কি হলো, এ প্লাস বি প্লাস সি, তারপর গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্রই তো তাই বলছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, ছোট্ট করে লিখতে হবে নাহলে আসবে না, মাইনাস এ গুণ বি, এ গুণ বি, এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। হলো, দেখো একটা সূত্রই চলে এলো। এবার আমার কাজ হচ্ছে ব্যাকের থেকে বের করা, এ স্কোয়ার প্লাস 2 এ মাইনাস 4, এটা তো বোঝা গেল। এখানে কত হচ্ছে, এ পাওয়ার কত হলো 4 প্লাস, এটা কত হলো 4 এ স্কোয়ার, তাই তো? প্লাস এখানে কত হলো 4 4 16, 16, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হয়ে যাবে, বোঝা গেল। মাইনাস এই মাইনাস বসালাম, এটার সঙ্গে এটা গুণ হলে কত হয়ে যাচ্ছে, 2 a কিউ, 2 a কিউ, তাই তো? এটার সঙ্গে এটা স্কোয়ার আছে আর একটা বেড়ে গেল, তাহলে কিউ হয়ে গেল। প্লাসে মাইনাসে এখানে কোনো জায়গায়, এখানেও প্লাস আছে এখানেও প্লাস, তাহলে মাইনাস থেকে গেল, এই মাইনাস আমি বসালাম। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো, কত হলো, 4 2 8, 8 দেখো, 8, 4 2 8 হলো, হ্যাঁ। তো 4 2 8 যদি হয়, এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাসের সঙ্গে এটা যদি আমি গুণ করে দিই, কত হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করছো, কত হচ্ছে, 4 এ
স্কোয়ার, 4a স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সঙ্গে মাইনাসে গুণ করে আবার প্লাস হয়ে গেল। আশা করছি অঙ্ক হয়েছে, তবু আমি একবার দেখে নিই। দেখো, উত্তর হয়ে গিয়েছে, কিন্তু একটু গোলমাল হয়ে আছে। কোনখানে আমি দেখিয়ে দিচ্ছি। বীজগণিত সবচেয়ে খতরনাক, A4, এখানে আছে দেখো 4টে, এখানেও আছে 4টে, তাহলে আমি এখানে 8টা করতে হবে। ঠিক আছে, আমি 8টা লিখিনি তো, 4টে লিখেছি। তারপরে যা আছে সাজিয়ে খুঁজিয়ে লিখে দাও। প্লাস 8a, এখানে 16 আছে, 16টা লিখবো। হলো, A4 হলো, 8 হলো, 2a কিউ হয়ে গেল, তারপরে 8 হয়ে গেল, 16 হয়ে গেল। বাস, এবার উত্তর হয়েছে। তো চলো আর একটা করি। 8 নাম্বার অঙ্ক। দেখো, কোনো কিছু খুঁজেই পাবে না, কি করবো, তবু খুঁজতে হবে। কিছু করতে গেলে আমি এখানে লিখবো কি, যেমন আছে তেমনি লিখবো। ঠিক আছে, মাইনাস, আমি এখানে 27 লিখবো। হ্যাঁ, 27a, মাইনাস লিখবো না প্লাস লিখবো, পরে ভাবছি। প্লাস 125, তো এখানে আছে 27, আমি এখানে প্লাসই করব। ঠিক আছে, এখানে আমি প্লাস করব। তাহলে এখানে আমার 27টা বেশি হয়ে গেল, এখানে আছে কটা, 18টা। তাহলে আমি এখানে যদি 7, 8 সাথে 8 সাথে 15, তাহলে এখানে আমি 45 লিখবো। ঠিক আছে, 45 কেন লিখলাম? দেখো, 45 থেকে যদি 27 বাদ যায় তবে তো 18 থাকছে, তাই তো? একবার দেখে নিই। 45 মাইনাস 27, 18। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন, এটা মাইনাস। এবার একটু গোলমাল গোলমাল হচ্ছে না তো? হ্যাঁ, গোলমাল হয় না, তার মানে এটার বড়টার চিহ্নই এখানে যাবে। হয়েছে। এবার দেখো, মেন জিনিসে এবার নেমে আসি। তাহলে এখানে হচ্ছে 6, তাহলে এখানে আমি 2 লিখবো। তার কেউ প্লাস, এখানে কি লিখবো, 27, তাহলে 3a, কোনো মানের পরিবর্তন হচ্ছে না। আর এখানে 25 মানে, আর এখানে দেখো, তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, a কিউ b কিউ c কিউ মাইনাস 3a ইন্টু বি ইন্টু সি। তো কোনো পরিবর্তন হচ্ছে এখানে? 3 × 5 = 15, 15, 3 × 15 = 45, তাহলে মাইনাসই থেকে যাচ্ছে। এখানে কিউ কি করে হচ্ছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে। কঠিন অঙ্ক না? চলো, কঠিন ভাবলে হবে না, বইয়ে দিয়েছে, করতে হবে। এবার আমার কি সূত্রই যাবে, এই যে এইটা তো আমার হয়ে গেছে, এবার এইটা যাবে। এই সূত্র কাছে লিখে রাখবে, প্র্যাকটিসের সময় স্কুলে লিখে নিয়ে গেলে মাস্টার ধরে মারবে। বেশ, এবার আমাকে করতে হবে কি, এ প্লাস বি প্লাস সি, তাই তো, এ প্লাস বি প্লাস সি, আর তারপরে এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু বি এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। সূত্র এইটাই বলছে, কত সুন্দরভাবে লিখে রেখেছি দেখো, ঠিক আছে, আমার মুখস্থ হয়ে গিয়েছে, তোমরা মুখস্থ করবে। বেশ, এবার আমার কাজ হচ্ছে বন্ধনের দিকে বের করা। তাহলে এখানে এ 4 হয়ে যাচ্ছে, তাই তো, এটার সঙ্গে এটা গুণ করলে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করছি, কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, আর এখানে এ স্কোয়ার প্লাস 5 5 25 হচ্ছে, মাইনাস এই মাইনাস দিলাম, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 3 এ কিউ হচ্ছে, মাইনাস ই থেকে গেল, কোনো চিহ্নের পরিবর্তন হলো না, মাইনাস থাকলো, এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হচ্ছে 3 5 15, কোনো চিহ্নের পরিবর্তন হলো না, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 5 এ স্কোয়ার। তো আশা করছি উত্তর হয়ে গিয়েছে, না হয়নি এখনো, দেখো এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। এ 4 প্লাস এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে 4 এ স্কোয়ার, তারপরে আমি এটা কি করবো এবার, প্লাস 25 মাইনাস 3 এ কিউ, আর এটা লিখবো -15। এবার উত্তর হয়ে গেছে, চলো একবার দেখে নিই। তো আর দুটো অঙ্ক আছে, ঠিক আছে, তো এখন আর হবে না, মোবাইলে আমার চার্জ শেষ হয়ে গিয়েছে, আমি পরের ভিডিওতে করব, ঠিক আছে। আর যখন অঙ্ক করতে বসবে চ্যাপ্টার পুরো শেষ করবে, পাশে কি হচ্ছে কে ডাকছে যাবে না, আগে অঙ্ক শেষ হবে তারপর যাবে। পড়াশোনা করলে মা বাবা তো ডাকবেই না, কিন্তু যদি ডাকে তো বলবে আমার অঙ্কটা শেষ হবে তারপর যাবো।